এই দুনিয়ার সকল মানুষের বাবা আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে রব্বুল আলামিন নিজেই সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের ভেতরে রূহ ফুঁকে দিলেন। তারপরে রব্বুল আলামিন তার থেকেই তার স্ত্রী অর্থাৎ আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে বানালেন। এরপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। ইবলিস ছাড়া সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা দিল। ইবলিস যখন সাজদা দিল না, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ইবলিস? সবাই আমার হুকুম মানলো, আমার হুকুম মেনে সবাই আদমকে সাজদা করলো, তুমি কেন সাজদা দিলে না? ইবলিস তখন বলল, ওগো আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে বানিয়েছো আর আদমকে মাটি থেকে বানিয়েছো। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে সে যখন অহংকার করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস মালউন এবং মারদুদ হয়ে গেল। ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, তখন সে বলল, ওগো আল্লাহ, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, তুমি আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলা, আমার কোনো আপত্তি নাই, তবে আমার তোমার কাছে একটা চাওয়া আছে, একটা দাবি আছে। আল্লাহ বললেন, কি চাও? ইবলিস তখন বলল, সূরা আরাফের ভেতরে এসেছে। ইবলিস তখন দাবি করলো, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সে বলল, আমাকে আপনি কিয়ামত দিবস পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন, হায়াত দেন, অবকাশ দেন। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে অবকাশ দিলাম। সুযোগ পাইয়া সে এবার কামটা করছে কি দেখেন। ইবলিস তখন আল্লাহর সাথে ওয়াদা করলো। আল্লাহর সাথে কি ওয়াদা করলো? পরের আয়াতে আল্লাহ বলেছেন, ইবলিস তখন বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সে বলল, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা, এই আদম আর তার ছেলে মেয়ে, তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিম, সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ। এই আদম এবং তার বংশধরদেরকে আমি কেমনে ধোঁকা দিব? সে তখন বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলল, যে আদম এবং যে আদমের কারণে জান্নাত থেকে আমি বিতাড়িত হলাম, ওই আদম এবং তার বংশধরদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামমুখী করা, এটা হবে শয়তানের প্রধান এবং প্রথম কাজ। তাহলে আমার বাবাজান, ভাইজানরা, সবাই বলেন তো দেখি, দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে যার গোলামির জন্য, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর আল্লাহর গোলামি থেকে বাধা দেওয়ার জন্য শয়তান ওয়াদা করেছে যার সাথে, তিনি কে? তাহলে আমাদেরকে আল্লাহর গোলামির পথে বাধা দেওয়া, এটা কার কাজ? আরো জোরে বলেন, আরো জোরে। শয়তান। এই শয়তানের ধোঁকা কিন্তু কম বেশ সবাই খায়। দুনিয়াতে যারা শয়তানকে মোকাবেলা করতে পারবে, শয়তানকে মোকাবেলা করে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকতে পারবে, এই সকল লোকেরাই সফল কাম হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা মতো জান্নাত দিবেন, আর জান্নাতীরাও জান্নাতে ঢুকে আল্লাহর ওয়াদার কথা বলবে। সেটা কি? জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম তাদের এই জবান দিয়ে, মুখ দিয়ে কি বের হবে? তারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ
মিনাল জান্নাতি হাইথু নাশা। তারা বলবে সব প্রশংসা আল্লাহ, যিনি আমাদের সাথে ওয়াদা অনুযায়ী তার জান্নাত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর শয়তানকে অনুসরণ করে যারা জাহান্নামে যাবে, শয়তান কি বলবে? সূরা ইব্রাহিমে আছে, وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم। শয়তান কিয়ামতের দিন তার মুরিদদেরকে বলবে, দেখো আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যে ওয়াদা করেছেন আল্লাহ তার ওয়াদা পালন করেছেন। আল্লাহ বলেছিলেন তার বিধান মানলে জান্নাত দিবেন, তাকিয়ে দেখো জান্নাতের দিকে, আল্লাহ ঠিকই জান্নাতে তাদেরকে দিয়েছেন। আমার ওয়াদা তো ছিল ভিন্ন, আমি তো ওয়াদাই করছি তোমাদেরকে জাহান্নামে আনবো। আল্লাহর ওয়াদা আল্লাহ রাখছেন, আমার ওয়াদা আমি রেখেছি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না। জাহান্নামবাসীদেরকে শয়তান বলবে, আমি খুব একটা অপরাধী নই, আমি তো একটা কাজ করেছি, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিতাম, প্ররোচনা দিতাম, তোমরা দৌড়াইছো কেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং জাহান্নামে আসার জন্য আমারে দোষ দিও না, এজন্য তোমরা নিজেকে নিজেরা দোষারোপ করো। শয়তান এই কথা বলবে আপনাকে, বেটা নামাজে যাস নাই, আমারে দোষ দিস কেন? আমি তো ধোঁকা দিছি, আমার ধোঁকা খাইছো কেন? তাহলে দুনিয়াতে আল্লাহর পথে চললে জান্নাত পাওয়া যাবে, আর শয়তানের পথে চললে জাহান্নামে যেতে হবে। আমরা আল্লাহর পথে চলতে চাই না শয়তানের পথে চলতে চাই? একটু জোরে বলেন। আমরা আল্লাহর পথে চলতে চাই না শয়তানের পথে চলতে চাই?